নির্বাচনকে বানচাল করতে পতিত শক্তি নানাভাবে গণ্ডগোল সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করছে। এ সময় তিনি ফ্যাসিবাদ বিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে থেকে অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় 14টি দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, যখনই আমরা নির্বাচন আয়োজনের পথে অগ্রসর হই, তখনই একের পর এক ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু কোনো চেষ্টাই সফল হবে না, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির অবস্থান এখন সুস্পষ্ট ও ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, সকল অভ্যুত্থানবাদ শক্তিকে নিয়ন্ত্রণ করে আমরা একটি অংশগ্রহণমূলক ও সুন্দর নির্বাচন আয়োজন করতে না পারি, তাহলে এটি জাতির জন্য বড়ই সুযোগ হারানোর শামিল হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেন। জোটের নেতারাও প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় গণফ্রন্টের আমিনুল হক বিশ্বাস, 12 দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নিজামী ইসলামী পার্টি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা ইউসুফ আশরাফ, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের মুস্তাক হোসেন, এনডিএম এর ববি হাজ্জাজ, ইসলামী ঐক্য জোটের মুফতি শওকত হোসেন রাজি, ভাসানী শক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এর মাসুদ রানা ও জমিয়তে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফন্দি। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। নির্বাচনের তারিখ ঘোষণা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা কর্মসূচিতে জানা যায়, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনের উপলক্ষে নির্দিষ্ট দিন ঘোষণা করা হবে।